রুমাস কিচেন প্রত্যেককে জানাই শুভ নববর্ষের আগাম শুভেচ্ছা। তো আজকে আমি বানাচ্ছি দানাদার লাড্ডু বেসনের। দেখে নাও বেসনের দানাদার লাড্ডু বানাতে কী কী নিয়েছি। আমি নিয়েছি এখানে 2 কাপ বেসন, রয়েছে 1 কাপ চিনি, আর রয়েছে এলাচ গুঁড়ো, আর রয়েছে ড্রাই ফ্রুটস কুচোনো, আর রয়েছে 1 বাটি ঘি। এবার চলো প্রথম থেকে শেষ পর্যন্ত তোমাদেরকে দেখাই কিভাবে বানাবো আমি দানাদার লাড্ডু। শিরাটা ফুটতে শুরু করে দিয়েছে। এবার গ্যাসের ফ্লেমটা আপনি বাড়িয়ে দেবেন। এবার অনবরত এটা রাখতে হবে। এটা কিন্তু কোনো একতারের শিরা বা দুতারের শিরা হবে না, এটাকে পুরো শুকিয়ে ঝুরঝুরে করতে হবে। এটাকে তাগার বা গুঁড়া বলা হয়। বসিয়ে দিয়েছি। এবার আমি চিনির গুঁড়োটা বানিয়ে নেব। এখানে 1 কাপ চিনি নিলাম, আর এই কাপেরই 1/4 কাপ জল দিয়ে দিলাম। এবার চিনিটা গলা পর্যন্ত এটাকে নাড়তে থাকবো। তখন গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে রাখবে। এরকমভাবে অনবরত নেড়ে যাবে। পর্যায়ে আমি ইউজ করছি 1 চামচ ঘি। ঘিটা দিয়ে ভালোভাবে নাড়তে হবে। ঘিটা অ্যাড করার পরে অনবরত এটাকে একই প্রসেসে নিয়ে যেতে হবে। তখন গ্যাসের ফ্লেমটা কিন্তু একদম হাইতে রাখবে। তো তৈরি হয়ে গেল আমার গুঁড়া বা তাকার। দেখুন কি পারফেক্ট হয়েছে জিনিসটা। দিয়েছি, এবার বেসনটা দিয়ে দেবো। আগে আমি ঘি ইউজ করিনি, বেসনটাকে হালকা হাতে একটু ভেজে নেব। দেখুন কি সুন্দর একটা ফ্লেভার বেরিয়েছে। বেসনের কালারটাও চেঞ্জ হতে শুরু করেছে। দেখুন যে আমি ইউজ করছি 1 চামচ ঘি। হালকা হাতে এটাকে নাড়তে হবে। এবার আমি আরও 2 স্পুন মতো ঘি অ্যাড করলাম এখানে। বেসনটাকে ভালোভাবে ঘিয়ের সাথে নাড়াচাড়া করে ভাজতে হবে। লাড্ডুর পুরটা প্রায় রেডি হয়ে এসছে, কিন্তু তবুও মনে হচ্ছে একটু ঝুরঝুরে রয়েছে। এই পর্যায়ে আরেকটুখানি ঘি আমি এর মধ্যে অ্যাড করে দেবো। জন্য আমার পুরটা পুরো রেডি হয়ে গেছে। এবার আমি থালার মধ্যে এটাকে ঢেলে নেব। এর মধ্যে এটা ঢেলে একটু ছড়িয়ে দেবো, ছড়িয়ে একটু ঠান্ডা হতে দেবো। এর মধ্যে চিনির গুঁড়া কিন্তু মেশাবেন না, মেশালে চিনির গুঁড়োটা গলে যাবে, লাড্ডুটা ভালো হবে না। একটু ঠান্ডা হলে এটার মধ্যে মেশাবেন।
ড্রাই ফ্রুটগুলো হালকা কড়াইতে একটুখানি ভেজে নেব। এটা ঘি ছাড়াই ভেজেছি, আপনারা চাইলে ঘি দিতেও পারেন, আমি ঘি ছাড়াই দিয়েছি। এখানে আমি ইউজ করেছি ভেজে রাখা ড্রাই ফ্রুটসগুলো, আর দিয়ে দেবো এলাচ গুঁড়ো। বেসনটা হালকা ঠান্ডা হয়ে গেছে, এবার আমি গুঁড়া বা চাগারটা দিয়ে দেবো এর মধ্যে। ভালো করে মেখে এবার আমি লাড্ডুর আকারে এগুলো পাকিয়ে নেব। হলো আমার বেসনের দানাদার লাড্ডু। সকলকে জানাই আগাম শুভ নববর্ষের প্রীতি ও শুভেচ্ছা। কেমন লাগলো কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন এবং নিজেরাও বানিয়ে খাবেন।